সুরূপা রন্ধনশালায় দেখো আজকে তোমাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো। দেখো ইলিশ মাছগুলো বড় বড় ইলিশ নিয়েছি। কাঁচা ঝাল করব সর্ষে দিয়ে। সর্ষে আর দই আমি বেটে রেখেছি। তেলটা গরম হয়েছে, আমি কালো জিরে ওর মধ্যে একটু ফেলে দিচ্ছি। খুব চটজলদি রান্না। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি কালো জিরেটা একটু গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে দই আর সর্ষে আমি পেস্ট করে রেখেছি জল দিয়ে। সর্ষেটা জল দিয়েছি কারণ একটু জল দিয়ে ভিজিয়ে না রাখলে না তেতো হয়ে যায়। এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এটার একটা বাসন্তী কালার আসলেই সেটা দেখতে ভালো লাগে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। কাঁচা লঙ্কা এতে আমি বেটে দিয়েছি দুটো। কোনো যদি মনে করো কাশ্মীরি লঙ্কা দেওয়া যায়, অল্প করে একটু দিলে খারাপ হয় না। আমি একটু নুনটা দিয়ে দিই পরিমাণ মতো। নামাবার সময় একটু কাঁচা তেল ছড়িয়েই আমি নামাবো। তবে এই যে বাসন্তী কালারটা, এটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য। ইলিশ মাছ এরম কালারই ভালো লাগে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দেব। আর এই দেখো মাছগুলো, আমি এবার একে একে মাছগুলো এতে দিয়ে দেব। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দেব। দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ঝোলটা কমে এলেই আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আমার এই নারকেলটা কেনা থাকে, এটা কিন্তু আমি ঘরে সদ্য বাটিনি। এই দেখো প্যাকেটটা, এই নারকেল কোড়া আমার কেনা থাকে। এইটা আমি ইউজ করি রান্নায়। এটাই আমি দিয়েছি, টেস্টটা খুব ভালো আসে। কালারটা দেখো কত সুন্দর এসছে। এখানে কালারটা ভালো আসছে কিনা আমি জানি না, তবে একটা বাসন্তী কালার হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হয়ে এসছে, আরেকটু হলে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখো। কি সুন্দর লাগছে মা এটা দেখতে। সুন্দর হওয়ার জন্যই তো করা মা, আমি না বলে আর পারলাম না। খুব সুন্দর লাগছে দেখতে। সর্দিও হয়েছে, হেভি লাগবে। দেখো বন্ধুরা হয়ে গেল আমার বড় বড় ইলিশের ঝাল। সর্ষে আর নারকেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের ইলিশ মাছের ঝাল করেছি, সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগছে জানিও, আর তোমরাও করে খেও, আশা করি ভালো লাগবে।